যেখানে মানুষ আসেন জীবন বাঁচাতে, আজ সে হাসপাতালের ভেতরেই ধেয়ে এসেছে বানের পানি। বেডে শুয়ে রোগীরা আজ আক্ষরিক অর্থেই পানির উপর ভাসছেন। কুমিল্লার জেনারেল তথা সদর হাসপাতালে দেখা দিয়েছে এক চরম মানবিক বিপর্যয়। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কুমিল্লা সদর হাসপাতালের নিচতলায় পুরুষ ও মহিলা ওয়ার্ড, সিসিও এবং জরুরি বিভাগ এখন পানির নিচে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে রোগীর বেডের ঠিক নিচেই থই থই করছে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি। স্থান সংকুলান না হওয়ায় রোগীদের উপরের তলায় স্থানান্তর করতেও চরম বেগ পেতে হচ্ছে। হাঁটু থেকে কোমর সমান নোংরা পানি মারিয়ে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসা সেবা। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো বন্যার পানির সাথে হাসপাতালের বর্জ্য মিশে একাকার হয়ে গেছে, যা রোগীদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলেছে। থিয়েটার ও ওষুধ কক্ষে পানি ঢোকায় জরুরি অস্ত্রোপচারও ব্যাহত হচ্ছে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে গুরুতর রোগীদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। স্থানীয়রা বলছেন, শহরের ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি ও অপরিকল্পিত নগরায়নের কারণে আজ হাসপাতালের মতো জরুরি প্রতিষ্ঠান পানির নিচে।